প্রিয় শিক্ষার্থী, আমি আবার চলে আসলাম তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। সবাই আশা করি ভালো আছো। আমি এখানে কিছু প্রবলেম দিয়েছি তোমাদেরকে। এই প্রবলেমগুলো আজকে তোমাদেরকে এখানে বোর্ডে করে দিব। তোমরা একটু দেখো, প্র্যাকটিস করো, খাতা কলম নিয়ে বসো। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে 6ক, প্রমাণ করো যে 1/sec² + 1/cos² = 1। তাহলে আমরা ক নাম্বার সমান। আচ্ছা, তাহলে আমি যে প্রশ্নটা লিখলাম, বামপক্ষ সমান 1/sec² + 1/cos²। আমরা জানি 1/sec² সমান cos² প্লাস 1/cos² সমান sin²। তাহলে এটা একটু তোমরা সাজিয়ে লিখো, sin² প্লাস cos² সমান 1। যেহেতু আমরা নোট দেব sin² প্লাস cos² = 1। সুতরাং এটা তো ডান পক্ষ, এটা কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। কেমন? হ্যাঁ, আমরা এখন 2 নম্বর প্রশ্নটা কি করব, সমাধান করব। 6 ক, এটা 1/cos² - 1/cot² = 1। তাহলে লিখব কি, বাম পক্ষ 1/cos² সমান আমাদের sec² - tan²। তাহলে sec² - tan² সমান কত? 1 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে? হ্যাঁ, পরের প্রশ্নতে যাচ্ছি। বাম পক্ষ সমান 1/sin² - 1/tan²। তাহলে sin² সমান কি 1/sin² সমান cosec² - 1/tan² সমান কি cot² সমান 1। যেহেতু cosec² - cot² = 1 সমান এটা কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। আমি এখন আরও 7 নম্বর প্রশ্ন, আরও 3টা সমস্যা সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 7 নম্বর প্রশ্নে আছে কি, sin a/cosec প্লাস cos a/sec = 1 প্রমাণ করো যে। না, তাহলে 7 ক, বাম পক্ষ সমান sin a/cosec প্লাস cos a/sec। তাহলে sin a/1/cosec আমি একটু সাজিয়ে লিখব 1/cosec প্লাস cos a * 1/sec। এভাবে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। তারপরে দেখো sin a * 1/cosec সমান কি 1/cosec সমান sin a প্লাস cos a * 1/sec সমান cos a। তাহলে sin এ গুণ করলে কি হয় sin² প্লাস cos এ গুণ করলে কি হয় cos²। তাহলে এটা সমান 1। যেহেতু আমরা জানি কি sin² প্লাস cos² = 1। কেমন? সুতরাং এখানে লিখতে হবে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে আরেকটা প্রশ্ন সমাধান করব, sec a/cos a - tan a/cot a। তাহলে আমরা একে একটু সাজিয়ে লিখি, sec a * 1/cos a - tan a * 1/cot a। তাহলে sec a * 1/cos a সমান কি sec a, tan a * 1/cot a সমান tan a।
তাহলে সেকে সেকে যদি গুণ করি কত হয়, সেক স্কোয়ার এ টেনে টেনে গুণ করলে মাইনাস 10 স্কোয়ার এ, ঠিক আছে। সুতরাং এটা 1। আমরা জানি কি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়ালস টু 1। সুতরাং সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। প্রমাণিত। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এখন এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করলাম এগুলো এক ধরনের। এখন আমরা যে অঙ্কটা শুরু করতে যাচ্ছি এটা একটু ডিফারেন্ট টাইপের। তো তোমরা একটু দেখো, এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে ভালো মতো। তাহলে আমি বাম পক্ষ লিখলাম 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার, ঠিক আছে। তো এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস এইটাকে লিখব 1/sin স্কোয়ার এ, কেমন। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/, এখানে লসাগু নিলাম সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ প্লাস 1, হ্যাঁ এটা লসাগু নিয়ে এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করলাম। 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, তুমি একটা বিষয় খেয়াল করো, এটা ডিভাইডেড হয়েছে 1/, এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয়, এটা যেহেতু ভাগটা গুণ হয়ে গেলে সাইন স্কোয়ারটা উপরে, আমরা এটাকে একটু সাজিয়ে লিখব 1 প্লাস সাইন স্কোয়ার এ, কেমন। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটাকে গুণ করো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। তারপরে দেখো আমরা এখান থেকে লসাগু নিলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ হবে লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার এ। 1 প্লাস সাইন স্কোয়ার একে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 কে 1 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1, 1কে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ, এটাকে এটা দিয়ে কাটাকাটি দাও 1 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। প্রমাণিত। তোমাদের সামনে আরেকটা প্রশ্ন উপস্থাপন করলাম, 8 নম্বরের অঙ্কটা একটু আগের চেয়ে একটু ডিফারেন্ট টাইপের, তবে আশা করি ভালো করে বুঝবে। আমি অঙ্কটা একটু সমাধান করি, হ্যাঁ দেখো। তাহলে আমরা এখানে কি লিখব, উপরে টেনে আছে সেটাকে লিখব সাইন এ ডিভাইডেড বাই কস এ 1 মাইনাস কট এ সমান কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস কট এ সমান কি কস এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা এরপরে লসাগু নিব, উপরের ফ্র্যাকশনটা এভাবে রাখবো সাইন এ বাই কস এ, নিচেরটা লসাগু নাও সাইন এ সাইন এ কে সাইন এ মাইনাস সাইন এতে ভাগ করলে 1, 1কে কসে দিয়ে গুণ করলে কস এ কে কস প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। নিচেরটাও সেম কাজটা আমরা করব, এখানে যে কাজটা করেছিলাম কস এ মাইনাস সাইন এ, কেমন। তাহলে আমরা এরপরে এখানে কি আছে, এটা ডিভাইডেড বাই এটা, এখানে মাঝখানে একটা কি আছে বাঁক আছে, উপরেও একটা ফ্র্যাকশন নিচেও একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ। তাহলে দেখো সাইন এ ডিভাইডেড বাই কস এ ইন্টু, যখন বাঁকটা গুণ হয়ে যায় তখন নিচের যে হর ছিল সেটা উপরে উঠবে, উপরের লবটা হর হয়ে যাবে, প্লাস এই অংশটা করব ঠিক এটার মতো করে কস এ বাই সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ। এখন দেখো সাইন এ ইন্টু সাইন এ গুণ করলে কত হয় সাইন স্কোয়ার এ, নিচে আছে কি কস এ ইন্টু সাইন এ মাইনাস কস
এ, এখানে একটা এ হবে, প্লাস কসে কসে গুণ করলে কি হয়, কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস কস স্কোয়ার এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এই জায়গায় একটু খেয়াল করো তোমরা, এইখানে আছে সাইন এ মাইনাস কস এ, এইখানে আছে কস এ মাইনাস সাইন এ। এইখানে যে সাইন এটাকে আমি আগে আনার জন্য একটা কাজ করলাম, যেমন আমি এখানে রাফ দেখাচ্ছি তোমাদেরকে, কস এ মাইনাস সাইন এ, এই সাইন একে আগে নিয়ে আসলে সাইন এ প্লাস কি কস এ, এটা রাফের মধ্যে রেখে দিলাম রাফ। তাহলে মাইনাস কমন নিলে সাইন এ মাইনাস কস এ, এখানে অনেকগুলো কাজ করতে, সেটা আমি এক লাইনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই ক্যালকুলেশনটা যদি তোমরা দেখতে চাও এখান থেকে দেখে নিবে, কেমন? তাহলে কি লিখতে পারি, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এটা আসে কি সাইন স্কোয়ার এ প্লাস এ মাইনাস এ মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, কেমন? এরপরে তোমাদের যেটা করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নিলে হয় কি, সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ। এই লাইনটা খেয়াল রাখো, খেয়াল করো, আমরা লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ চলে যায়, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, আর থাকে সাইন এ, এই সাইনেকে সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করলে সাইন কিউব এ মাইনাস, এটাতে হবে সাইন এ চলে যাবে, সাইন এ মাইনাস কস এ চলে যাবে, আর থাকে কস এ, কস একে কস স্কোয়ার এ দ্বারা গুণ করলে কস কিউব এ। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করো, সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ, সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কস এ, হ্যাঁ, সাইন এ মাইনাস কস এ। আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করলাম, এ কিউব মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কেমন? তুমি একটা বিষয় দিকে, এখানে সাইন এ মাইনাস কসে সাইন এ মাইনাস কসে কাটাকাটি গেছে, উপরে আছে কি সাইন স্কোয়ারে প্লাস সাইন এ কসে প্লাস কস স্কোয়ারে, এটা একটু সাজিয়ে লিখো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ, সাইন এ কস এ। হ্যাঁ, আমরা জানি এটা সমান কি 1, এইটা একটা সূত্রের মধ্যে পড়লাম, এটা সমান 1 প্লাস সাইন এ কস এ, নিচে আছে কি সাইন এ কস এ। তাহলে আমরা 1 এর জন্য এটাকে আলাদা করলাম, 1 বাই সাইন এ ইন্টু কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ। এখানে যে কাজটা করলাম, সাইন এ কস এ 1 এর সাথেও একবার আছে, সাইন এ কস এর সাথেও একবার আছে, মাঝখানে প্লাসটা এভাবে দিলাম, 1 বাই, তার মানে 1 বাই সাইন এ ইন্টু কস এ প্লাস সাইন এ কস এ ডিভাইড বাই সাইন এ কস এ, এটা কাটাকাটি যাবে, এই বিষয়টাকে তুমি আলাদা করে লিখো, 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ প্লাস 1 বাই সাইন এ সমান কি হবে কোসেকে ইন্টু এটার সমান কি সেকে প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি কি সেকে ইন্টু কোসেক এ প্লাস 1।
সমান আমরা ওইখান থেকে লিখব ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হয়তো বা আজকে এই সমস্যাটা সমাধান করলাম, এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় সমস্যা। আশা করি তোমাদের সমস্যা হবে না। আমি যেভাবে করে দিচ্ছি কয়েকবার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরের অঙ্কটা আমরা সমাধান করতে যাব। পরের অঙ্কে আছে কি বামপক্ষ যেটা আছে আমি সেটা বোর্ডে লিখলাম, তারপরে সমাধান করতেছি। ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ারের সমান আমরা সূত্র লিখব 1/10 স্কোয়ার এ। কেমন? তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 ডিভাইড বাই, এখানে লসাগু দাও, লসাগু 10 স্কোয়ার এ হলে 10 স্কোয়ার এ গুণ করে দিলাম 10 স্কোয়ার একে 10 স্কোয়ারে প্লাস 10 স্কোয়ার মধ্যে একবার যায়, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 1 হ্যাঁ 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 ইন্টু 10 স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ। এই বিষয়টা আমরা কি করলাম, 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ারের উপর উঠে যাবে, 10 স্কোয়ার এ প্লাস 1কে আমরা 1 প্লাস 10 স্কোয়ার এ হিসেবে লিখতে পারি। ওকে, তারপরে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ। এখন লসাগু নিব আমরা। হ্যাঁ, দুইটা ভগ্নাংশ পেলাম, সেই দুইটা ভগ্নাংশ আমরা লসাগু নেব। লসাগু হবে কি 1 প্লাস 10 স্কোয়ার এ। 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1 প্লাস 1 প্লাস 10 স্কোয়ারকে 1 প্লাস 10 স্কোয়ার ভাগ দিলে 1, 1কে 10 স্কোয়ারের দ্বারা গুণ করলে 10 স্কোয়ার এ। তাহলে এখানে 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে ভাগ করলে 1 সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে এতটুকু থাক। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো।